ফেলে দেওয়া জিনিস থেকে যদি হয় নতুন কিছু তাহলে মন্দ হয় না। আজকে আমি আপনাদের সাথে একটা রিসাইকেল আইডিয়া শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আসলে এরকম হ্যান্ডওয়াশের বোতল অনেকগুলো জমে গিয়েছিল, আর এই ধরনের হ্যান্ডওয়াশের বোতল তো আমাদের সবার বাসায় কম বেশি থাকে। তো আমি ভাবছিলাম বোতলটা ফেলে দিব, হঠাৎ করে আমার মাথায় চলে আসলো যে এটা ফেলে না দিয়ে আমি নতুন কিছু একটা বানিয়ে নিই। আমি এটা দিয়ে একটা ফ্লাওয়ার বেস তৈরি করব। হ্যান্ডওয়াশের গায়ে যে স্টিকার লাগানো ছিল সেটা আমি তুলে নিব। তারপর আমি একটা কিউট মার্কার পেন দিয়ে আমি একটু মার্ক করে নিলাম যে জায়গাটা আমি কেটে নিব। এখন আমি একটা কাটার দিয়ে এটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। চাইলে এটাকে আপনারা রং দিয়ে মানে পেইন্ট করে নিতে পারেন। তো আমি এটা পেইন্ট করব না, আমি আজকে এটা ক্লে দিয়ে তৈরি করব। ক্লে দিয়ে সুন্দর একটা ফ্লাওয়ার বেস তৈরি করব। আমি প্রথমে একটা সবুজ রঙের ক্লে নিয়ে নিলাম, সেটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বাটা একটা শেপ দিচ্ছি। এটা দিয়ে আমি গাছের ডাল তৈরি করব। হ্যান্ডওয়াশে খালি কৌটাতে একটু আঠা লাগিয়ে নিব ব্রাশ দিয়ে, আঠা বা গাম লাগিয়ে নিব। তারপর এখানে আমি সবুজ কালারের ক্লে দিয়ে যে ডাটাগুলো বানিয়ে রেখেছিলাম, মানে গাছের ডালও বলতে পারেন, সেগুলো আস্তে আস্তে সেট করে দিলাম। 4টা ডাটা, আমি 4টা গ্রিন কালারের ডাটা নিলাম। তারপরে আরও 2টা ডার্ক গ্রিন কালারের ডাটা নিয়ে নিলাম, যাতে এটা দেখতে আরেকটু বেশি সুন্দর লাগে। এখন আমি ক্লে দিয়ে ল্যাভেন্ডার কালারের ফ্লাওয়ার তৈরি করব। তো আমি 3 রঙের ক্লে নিয়ে নিলাম, একটা একটু পিঙ্কের মধ্যে, আরেকটা হচ্ছে লাইট পার্পেল, আর আরেকটা হচ্ছে ডিপ পার্পেল। ক্লেগুলোকে একটু লম্বাটে শেপ দিয়ে এক সাইডে রেখে দিলাম, যাতে আমার ফুলগুলো বানাতে সুবিধা হয়। এখন আমি একটু আঠা লাগিয়ে নিচ্ছি, যেখানে আমি ফুলগুলো বানাবো সেখানে আমি একটু আঠা সেট করে দিলাম। তারপরে আমি প্রথমে পিঙ্ক কালারের ক্লেটা দিয়ে ছোট ছোট করে ফুল তৈরি করছি। ভিডিওটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে ফুল তৈরি করছি। এই ক্লেগুলা মাঝখান দিয়ে একটু মোটা মোটা করে রাখবো, আর দুই পাশে একটু চিকন করে দিব, যাতে এটা দেখতে সুন্দর লাগে। তারপর আমি স্টেপ বাই স্টেপ মানে একটার পর একটা দিয়ে দিয়ে আস্তে আস্তে সেট করব। তো প্রথমে এখানে আমি পিঙ্ক কালারটা দিয়ে দিলাম, তারপরে হালকা যে পার্পেল কালার আছে সেটা দিলাম, তারপর সবার শেষে দিয়ে দিলাম ডার্ক কালারের যে পার্পেল সেটা। তো এভাবে করে করে আমি এক একটা করে ফুল তৈরি করে নিব। আসলে ফেলে দেওয়া জিনিস থেকে যে কোনো সুন্দর কিছু বানানোর যে আইডিয়াটা, এই জিনিসটা কিন্তু অনেকটাই প্রশংসার দাবি রাখে। আসলে টাকা খরচ করে অনেক সময় অনেক কিছু কেনা যায়, কিন্তু এটাও একটা শিল্প। আসলে আমাদের দেশে এই রিসাইকেল আইডিয়াগুলোকে খুব একটা ইন্সপায়ার করা হয় না। বাইরের কান্ট্রিতে এই রিসাইকেল আইডিয়াগুলো কিন্তু সবাই অনেক বেশি ইন্সপায়ার করে এবং অনেক পছন্দও করে। এই তো আমার 2টা ফুল বানানো হয়ে গেল। এভাবে আমি সবগুলো ফুল বানিয়ে নিলাম। এখন আমি আবার পিঙ্ক কালারের ক্লে নিয়ে নিব এবং সেগুলো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এই বোতলের উপরের সাইডটা কর্ডার করে নিব, যাতে আমার এই কাটা অংশটা খুব একটা দেখা না যায়। দেখতেই পাচ্ছেন যে আমি 3টা কালারের ক্লে দিয়ে সুন্দর করে রোল করে নিলাম চিকন চিকন করে। তারপরে এগুলাকে একটার সাথে একটা পেঁচিয়ে তো শেপ দিয়েছি। অনেকটা দড়ি যেভাবে পেঁচায় সেরকম করে একটা শেপ দিয়ে নিলাম। আমি আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি, আপনারা আরো সুন্দর করে করবেন আপনাদের পছন্দ মতো। তো বাড়তি অংশটা আমি নাইফ দিয়ে কেটে নিলাম। এখানে আমি আঠা সেট করে দিলাম। তো আমার ফ্লাওয়ার পটটা রেডি হয়ে গেল। এখানে আমি একটা ল্যাভেন্ডার ফুল দিয়েছিলাম, কিন্তু পরে মনে হলো যে এই ফুলটা ভালো লাগছে না, তারপর আমি চেঞ্জ করে টিউলিপ দিয়ে দিলাম। এই তো আমার ফুলের টপটা রেডি হয়ে গেল। এখন আমি এটাকে ডেকোরেশন করে নিলাম। আসলে এভাবে যে কোনো জিনিস ফেলে না দিয়ে যদি এটা থেকে অনেক সুন্দর একটা জিনিস তৈরি করা যায়, কেমন লাগছে আপনাদের কাছে এই রিসাইকেল আইডিয়া? যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাদের অনেক বেশি অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।